সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। গত ক্লাসে এক্সেল যে টেমপ্লেট এটা দিয়ে শেষ করেছিলাম। আজ আলোচনা করব হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যানালাইসিস। এখানে দেখেন, এখানে হচ্ছে প্রত্যেকটা ইনভয়েসের ডেট, কাস্টমার নেম, ইনভয়েস অ্যামাউন্ট দেওয়া আছে। তো এগুলোর উপর ভিত্তি করে কিভাবে অ্যাকাউন্ট রিসিভেবলটা আমরা অ্যানালাইসিস করব সেই বিষয়টাই আজকে আমরা দেখাবো। তো আমার কাছে একটা ফাইল যেটা ছিল, আমি এটা এখানে ওপেন করে নিলাম। ফার্স্টে এই নামগুলো সব আমি এখন কি করব, কপি করে এইখানে পেস্ট করব। আচ্ছা, প্রথমে আগে কপি করার আগে আমি বলে নিই, এইখানে আমাদের টোটাল হচ্ছে কত, 500 কাস্টমার। তো এত 500 কাস্টমারের মধ্যে আমার কি সবগুলো কাস্টমার একই নামে, নাকি ভিন্ন ভিন্ন নাম আছে, বা একজনে অনেকবার ট্রানজ্যাকশন করছে এইরকম। তো ফার্স্টে এইটা চেঞ্জ করার জন্য আমি এটাকে ফার্স্টে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এইখানে এনে কন্ট্রোল ভি পেস্ট করলাম। ঠিক আছে, এখন আমি চেক করব যে আমার এই 500 কাস্টমারের মধ্যে সবাই কি একই, না নতুন কয়জন আছে, এটা চেক করার জন্য আমি এখন একটা শর্টকাটকে ইউজ করব। মনোযোগ সহকারে খেয়াল করবেন, আমি প্রথমে একবার করে এখন আবার আপনাদেরকে দেখানোর জন্য এটা ডিলিট মারলাম। এই শর্টকাট কিটাও বলবো খুব ভালোভাবে এবং ধীরে খেয়াল করবেন। ফার্স্ট আমি এইটা কি করলাম, আমার এটা কন্ট্রোল সি দিয়ে অল কপি করলাম। তো এইটা আমি এখানে কি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ঠিক আছে, এখন এই পেস্ট অবস্থায় রেখে অল্ট এ এম একসাথে ক্লিক করলেই আপনার এইখানে যে আমারটা ডুপ্লিকেট আছে কি নাই এটা চেক করার জন্য এই অপশনটা শো করবে। তখন এখানে কি করবেন, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে দেখেন এখানে 468 ডুপ্লিকেট ভ্যালুজ ফাউন্ড অ্যান্ড রিমুভড, 32 ইউনিক ভ্যালু রিমেন। নোট দ্যাট কাউন্টস মে ইনক্লুড এমটি সেলস স্পেস এটসেট্রা। ওকে, এখানে তাহলে 468টা হচ্ছে ডুপ্লিকেট, 32টা হচ্ছে কত, নতুন। আমরা এই ইনফরমেশনটা ইজিলি পেয়ে গেলাম। আচ্ছা, একটা বিষয় তো এখন ক্লিয়ার হলো, আমার এখানের মধ্যে 32টা হচ্ছে নিউলি কাস্টমার যারা নতুন, আর 468 জন তারা কি সম্পূর্ণ পুরনো 500 জনের মধ্যে। তো এখন আমি এটা জিনিসটা আমি এখন কি করব, কাট করে দেব। কাট করে দিলাম। আচ্ছা, এখন আমি আমার আরেকটা ট্যাবে আছে কাস্টমার ওয়াইজ ক্রেডিট যে লিমিটটা, সেটা আমি দেখাবো। যে ক্রেডিট মানে আমরা তো যারা অ্যাকাউন্টিংয়ে আছি তারা জানি কত দিনের মধ্যে ক্রেডিট টার্ম হবে। ওই প্রত্যেক কাস্টমার ওয়াইজ এই ফাইলটা আমার কাছে ছিল। তো এখানে দিচ্ছে 15 দিন, কারো 21 দিন, কারো 30 দিন, কারো 7 দিন। তো এইটা এখন আমি এইখানে ফেলবো কার কতদিন সময় আছে, ডেট, সেই জিনিসটা এখন আমি একটা ভিলুকআপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে ক্রেডিট টার্মস, এইটার সাথে কিভাবে আমি কনসিডার করে এইখানে আমি ওভারডিউ যে ডেট সেটা বের করব। তো এই জন্য ফর্মুলাটা হচ্ছে, ফার্স্টে আমি ইকুয়াল টু দিয়ে হচ্ছে কি দিব, ইকুয়াল টু দিয়ে হচ্ছে ইনভয়েস ডেট এটা আনবো, এরপর হচ্ছে শিফট দিয়ে প্লাস আইকনটা আনলাম, এরপর হচ্ছে ভিলুকআপ। তো ভিলুকআপটা দিলাম, ভুল হয়ে গেল, আবার শুরু করে ইকুয়াল টু ব্র্যাকেট দিলাম, এটা নাম দিলাম, কমা দিলাম, এরপর ওই যে কাস্টমার ওয়াইজ যেটা এখানে যাব, এখানে যাওয়ার পর এখান থেকে
এখন এখানে যে ডলার সাইনটা আমি যাদের F4 প্রেস করলে ডলার সাইন আসবে তারা ডলার সাইনটা দিবেন। আমার যেহেতু F4 এ আসছে না তাই আমি এখানে ডলার সাইন এখানে একটা দিব, তারপর হচ্ছে এই বি এর আগে 2 এর আগে একটা দিব, তারপর এখানে সি এর আগে একটা দেব, দিলাম। এরপর হচ্ছে কমা। যেহেতু আমার বেসিক্যালি এখন 2 কলামটা লাগবে, যেহেতু এখানে ইন্ডেক্স নাম্বার চেয়েছে, তো 2 দিয়ে কমা দিয়ে এই ব্র্যাকেটটা দিয়ে এন্টার করলাম। আমার এখানে চলে আসলো অলরেডি ওভারভিউ ডেট, যেটা এটা। এখন এটা আসার পরে এইটার পর আমি যতগুলো টান দিয়ে আমার সবগুলো এই সেশনে যতগুলো ছিল সব মোটামুটি হয়ে গেছে। আমার সব কমপ্লিট হয়ে গেল। আজকে এ পর্যন্ত, নেক্সট পার্টে দেখা হবে। তারপর